وبركاته. الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا به أستغفر الله لي ولكم ولسائر المسلمين إنه هو الغفور الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে আজকেও পবিত্র জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বলা যায় সবচাইতে বেশি প্রয়োজনীয় জিনিসের নাম হলো বরকত। আরবিতে যেটাকে বলা হয় আল বারাকাতু। এই বরকত আমাদের জীবনে কি পরিমাণ প্রয়োজন আমরা পিছনের জমার কয়েকটি আলোচনা থেকে কিছুটা হলো অনুধাবন করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য জীবনের সব অঙ্গনে আল্লাহর কাছে বরকত কামনা করতেন। এক হাদিসে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি প্রসিদ্ধ দোয়া ছিল, তিনি দোয়াটি প্রায় করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন তুবারিকা ফি নাফসি। হে আল্লাহ, আমি আপনার কাছে আমার গোটা জীবনের মধ্যে যেন বরকত চলে আসে এই প্রার্থনা করি। ওয়াফি সামঈ ওয়াফি বাসারি, হে আল্লাহ আমার কানে যেন বরকত চলে আসে, আমার চোখে যেন বরকত চলে আসে। ওয়াফি জাওজি, আমার দাম্পত্য জীবনে যেন বরকত চলে আসে, স্ত্রীদের মাঝে যেন বরকত চলে আসে। ওয়াফি খালকি, আমার সৃষ্টির মধ্যে আপনি যে আমাকে সৃষ্টি করেছেন এর মধ্যে যেন বরকত চলে আসে। ওয়াফি খুলুকি, আমার চরিত্রে যেন বরকত চলে আসে। ওয়াফি আহলি, আমার পরিবারে যেন বরকত চলে আসে। ওয়াফি মাহিয়ায়া, আমার জীবনে যেন বরকত চলে আসে। ওয়াফি মামাতি, আমার মরণে যেন বরকত চলে আসে। ওয়াফি আমালি, আমার আমলে যেন বরকত চলে আসে। ফাতাকাব্বাল হাসানাতি, হে আল্লাহ আপনি আমার নেক আমলগুলো কবুল করে নিন। ওয়াসআলুকা দারাজাতিল উলা ফিল জান্নাহ, হে আল্লাহ আপনার কাছে জান্নাতে সর্বোচ্চ মাকাম প্রার্থনা করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের এই হাদিসের এই দোয়া থেকে বোঝা যায় জীবনের সব অংশের জন্য আল্লাহর কাছে বরকত চেয়েছেন। কারণ জীবনের যে অংশে বরকত আসে না, বরকত থাকে না, ওই অংশ নেয়ামত থাকে না, বরং আযাব হয়ে যায়। বরকত না থাকলে আযাব হয়ে যায়, ওই অংশ আল্লাহর লাআনতে রূপান্তরিত হয়ে যায়। আর আল্লাহ যদি কাউকে আযাব দিতে চান, শাস্তি দিতে চান, তাহলে জগতের কেউ নেই তাকে রক্ষা করবে। এই জন্য নবীজির আরেকটা দোয়া আছে, প্রত্যেক নামাজের পরে তিনি এই দোয়াটা পড়তেন সালাম ফেরানোর পরে, لا إله إلا الله وحده لا شريك له
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহুম্মা লা মানি'a লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ্দু। এ দোয়ার একটা অংশ হলো, হে আল্লাহ, আপনি যদি দিতে চান কেউ আপনাকে বারণ করবে না, করার অধিকার রাখে না, শক্তি রাখে না। আর যদি আপনি কাউকে না দিতে চান তাহলে কেউ দিতে পারবে না। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে জীবনের সব অংশের জন্য বরকত চাইতেন, শুধুমাত্র এজন্য যে অংশে বরকত থাকবে না ওই অংশ আযাবে, অশান্তিতে, মুসিবতে রূপ নেবে। এজন্য পিছনের জমাতে যেমন বলেছিলাম, ইমানে যদি বরকত না থাকে ওই ইমান একটা সময় থাকবে না, ওই লোকের ইমান সলব হয়ে যাবে, নাই হয়ে যাবে। আমলে বরকত না থাকলে কবুল হবে না, পরিবারে বরকত না থাকলে শান্তি থাকবে না, ছেলে মেয়ের মধ্যে বরকত না থাকলে ছেলে মেয়ে চোখের শীতলতা হবে না, আযাবের কারণ হবে। স্ত্রীর মধ্যে বরকত না থাকলে স্বামী স্ত্রী মিল থাকবে না, সম্পদে বরকত না থাকলে ওই সম্পদ শাস্তির কারণ হবে, দুনিয়া এবং আখিরাতে মুসিবতের কারণ হবে। সময় বরকত না থাকলে সময় কখন কোনখান দিয়ে চলে যাবে টেরই পাওয়া যাবে না। এজন্য জীবনের সব অংশে বরকত দরকার। এমনকি মৃত্যু, মৌতকালে যদি মৌতে বরকত না থাকে তাহলে ওই মৌত ইমানি মৌত হবে না, ওই মৌত বেঈমানের মৌত হবে। তাহলে কি পরিমাণ প্রয়োজন এই বরকতের। বরকত আমাদের জীবনে কিভাবে আসতে পারে এ সম্পর্কে আলোচনা করছিলাম, এবং গত সপ্তাহে আমার যতদূর মনে পড়ে যে চারটি বিষয় সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরা হয়েছিল। তার মধ্যে একটি হলো বরকত আসার মাধ্যম হলো তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহর ভয় আপনি আপনার অন্তরে যেভাবে যত বেশি আনবেন আল্লাহ তাআলা আপনার অন্তরে তত বেশি বরকত দান করবেন। বরকত চলে আসলে আপনি আগুনের বিছানাকেও ফুল শয্যা মনে করতে পারবেন, আর বরকত না থাকলে ফুল শয্যাকেও আপনার কাছে আগুনের বিছানা মনে হবে। এই হলো বরকত। তো দ্বিতীয় ছিল তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা। জীবনে যত কাজে আল্লাহর উপর ভরসা করবেন তত বেশি আপনার হিম্মত বাড়বে। যাদের তাওয়াক্কুল যত বড় তারা তত বড় কাজ করতে পারে। আল্লাহ আমাদেরকে তাওয়াক্কুল বেশি বেশি করে অবলম্বন করার তৌফিক দান করুন। তৃতীয় আরেকটি বলেছিলাম, সেটা হলো অধিক হারে ইস্তেগফার। ইস্তেগফারে বরকত আনে, কারণ কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত জাতি, কওম, গোষ্ঠী, লোকজন, দেশের নাগরিক বেশি করে ইস্তেগফার করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আযাব দিবেন না। অনেক সময় মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয়, আবার অনেক সময় মুসিবত আল্লাহর পক্ষ থেকে আযাব হয়। অনেক সময় মুসিবত আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা যখন হয় তখন আপনি সবর করলেন, পরীক্ষায় পাশ করলেন। আর যদি আযাব হয় মুসিবত, তখন ওই মুসিবতে চেষ্টার পাশাপাশি বেশি করে ইস্তেগফারের দরকার হয়। শুধুমাত্র চেষ্টা করলে ওই মুসিবত চলে যায় না, বরং অধিক হারে ইস্তেগফার করতে হয়। তো অধিক হারে ইস্তেগফার করলে বরকত আসে। আর 4 নম্বর বলেছিলাম যে সকালবেলার ঘুম, ফজরের পরের ঘুম, ফজরের আগের ঘুম যদি আপনি বর্জন করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনকে বরকতময় করে দিবেন। কারণ হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলার ব্যাপারে বিশেষভাবে বরকতের দোয়া করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য, খেয়াল করেন, হে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য সকালবেলাকে বরকতময় করুন। সকালবেলা বরকতময়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া থেকে মাহরুম থাকে কারা? যারা ফজরের নামাজ পড়ে না, ফজর নামাজ পড়লো ফজরের পরে ঘুমায়। গত জুমায় এই আলোচনার পরে আল্লাহর এক বান্দা প্রশ্ন করেছিলেন
যে এশরাকের পরে ঘুমানো যাবে কিনা। যদি আপনার প্রয়োজন হয় তাহলে এশরাকের পরে ঘুমাতে পারবেন, কিন্তু এশরাকের আগ পর্যন্ত ফজর নামাজ এর ওয়াক্ত যখন শেষ হয় 13 থেকে 14 মিনিট পরে এশরাকের ওয়াক্ত শুরু হয়। এখন মনে হয় সূর্য 5টা 25-26 উঠে, এরকম মনে হয়। হ্যাঁ, 24 উঠে। তো ধরেন আরো এর সাথে যদি মিলান কয়েক মিনিট, তাহলে 5টা 35 বা 36-এর দিকে ইশরাকের ওয়াক্ত হয়ে যায়। আপনি এরপরে ঘুমান, তাহলে এই দোয়া থেকে আর আপনি মাহরুম হবেন না। যদি প্রয়োজন হয়, রাত্রে হতে জেগেছেন কোনো কারণে, সকালবেলা ঘুম দরকার, তাহলে এরপরে ঘুমান। কিন্তু এই যে সূর্য ওঠাকালীন সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সময় আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টি আল্লাহর তসবিহরত থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 শ্রেণী ছাড়া, 2 শ্রেণী ব্যতীত সবাই আল্লাহর তসবিহ পাঠে ব্যস্ত থাকে। এক শ্রেণী হলো শয়তান, তারা আল্লাহর তসবিহ পাঠ করে না। আর আরেক শ্রেণী হলো আগবিয়া ও বনি আদম, বনি আদমের মধ্যে যারা, মানুষের মধ্যে যারা ফালতু, আগবিয়া মানে ফালতু, বনি আদমের মধ্যে যারা ফালতু শ্রেণীর, এরা তসবিহ পাঠে ব্যস্ত থাকে না। তো বর্ণনাকারী বলেন যে আগবিয়া ও বনি আদম হলো ওই সমস্ত লোক যারা সকালবেলা ঘুমায়। এজন্য আমরা এই সকালবেলার ঘুম বর্জন করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। বরকত আসার পঞ্চম কারণ, পঞ্চম উপায়, পঞ্চম মাধ্যম সময়ের সঠিক ব্যবহার, টাইম ম্যানেজমেন্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আফসোস করে বলেছেন যে 2টি নিয়ামত এমন রয়েছে, মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, এই 2টি নিয়ামত অনেক বড়, অথচ মানুষ এর মূল্যায়ন করে না। একটা হলো আসিহা, সুস্থতা, সুস্থতাকে মানুষ মূল্যায়ন করে না। তখন যা মনে চায় তা খায়, যেমন মনে চায় তেমন চলে, 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, জাগতে থাকে। কিন্তু এদিকে যে তার লিভার সমস্যা হচ্ছে, কিডনি সমস্যা হয়ে যাচ্ছে, শরীরের অসুস্থতা চলে আসছে, কোনো তো আখ্যা নাই। এটা হলো সুস্থতার নিয়ামতকে মানুষ মূল্যায়ন করে না। আরেকদিকে সুস্থতাকালীন ইবাদত করে না, সুস্থ থাকলে ইবাদত করতে পারে কিন্তু করে না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই সুস্থতার নিয়ামত অনেক বড় নিয়ামত। এজন্য আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থতা চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহহাতা ওয়াল ইফফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল কদরি ওয়া হুসনাল খুলুকি ওয়ার রিদা বিল কদরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন, হে আল্লাহ, আপনার কাছে সুস্থতা চাই, আপনার কাছে ব্যভিচার মুক্ত পবিত্র জিন্দেগি ভিক্ষা চাই, এবং আল আফিয়া, আপনার কাছে নিরাপত্তা ভিক্ষা চাই, আপনার কাছে শান্তির জিন্দেগি ভিক্ষা চাই, আর ওয়াল আমানা, আপনার কাছে আমানত ভিক্ষা চাই, এবং আপনার কাছে উত্তম চরিত্র ভিক্ষা চাই, এবং আপনার কাছে আপনার ফয়সালার উপর সন্তুষ্ট যেন থাকতে পারে এমন মানসিকতা আপনার কাছে ভিক্ষা চাই। তা আল্লাহর কাছে তিনি এভাবে দোয়া করতেন। সুস্থতা অনেক বড় নিয়ামত। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই 2টি নিয়ামত, তার মধ্যে একটি হলো সুস্থতা, মানুষ মূল্যায়ন করে না, আর আরেকটি হলো ওয়াল ফারাগ, সময়, অবসরতা। এই 2টি নিয়ামতকে মানুষ মূল্যায়ন করে না। আমরা আমাদের জীবনের সবচাইতে দামি অংশ সবচাইতে অহেতুক কাজে খরচ করি। প্রত্যেক জিনিসের বিকল্প আছে, কিন্তু বলেন তো সময়ের কোনো বিকল্প আছে? সময় তো হলো আমার জীবনের একটা অংশ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা, হায়াতুকা আনফাসুন তুআদ্দু ফাকুল্লামা মাদাত নাফসুন ওয়াকাদ আনকাসতা মিন উমরিকা জুজআ। তোমার জীবনটা কি? তোমার জীবনটা হলো কিছু নিঃশ্বাসের সমষ্টি। একটা নিঃশ্বাস তুমি ফেলেছ কিংবা নিয়েছ, এর অর্থ হলো তোমার জীবনের একটা অংশ চলে গেছে। পৃথিবীর সমস্ত সম্পদ খরচ করে ওই সেকেন্ড তুমি ফিরিয়ে আনতে পারবে না। তাহলে তোমার জীবনটা হলো কিছু নিঃশ্বাসের সমষ্টি, অথচ তুমি এই নিঃশ্বাসগুলোকে অহেতুক কাজে হেলায় ফেলায় তুমি বরবাদ করে দিচ্ছ।
সময় নামক নিয়ামতের মূল্যায়ন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে এই দুটি কাজ মানুষ মূল্যায়ন করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যে ব্যক্তি সময়ের মূল্যায়ন করবে আল্লাহ তাআলা তার জীবনে বরকত এনে দেন। এই জন্য আমরা সময়ের মূল্যায়ন করবো তো ইনশাআল্লাহ। একটা জিনিস সেটা হলো এই যে আমাদের এই সময় বর্তমানে সবচাইতে বেশি খরচ হয় কিসে? মোবাইলে, ফেসবুকে। খেয়াল করেছেন গত কয়েকদিন যে ইন্টারনেট ছিল না, যারা একটু দিনদার দিনমুখী একটু মিলান তো দেখি যে আপনার আমল বেড়ে গেছে না? আপনার আমল বেড়ে গেছে, আল্লাহমুখী হওয়া বেড়ে গেছে, মসজিদে মুসল্লি বেড়ে গেছে, মসজিদে মুসল্লি বেড়ে গেছে, আমল বেড়ে গেছে, গুনাহ কমে গেছে। তো এই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো মানুষের সাথে যোগাযোগ ব্যবস্থা তো ভালো করে দিয়েছে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক এবং আল্লাহর সাথে দূরত্ব তৈরি করে দিয়েছে। এটাই হলো বাস্তবতা। তো আমি এই কথা বলছি না যেগুলো প্রয়োজনে ব্যবহার করবেন না। এগুলো যখন প্রয়োজনে তৈরি করা হয়েছে প্রয়োজনে ব্যবহার তো করবেন, কিন্তু আমি এই কথা বলছি এগুলো ব্যবহার করার ক্ষেত্রে সময়ের ব্যাপারে খেয়াল করবেন, সময়ের নিয়ন্ত্রণ করা। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি উনি বলতেন, খুব খেয়াল করেন, খুব শক্ত কথা। কি হয়েছে? একজনের সবাইকে ডিস্টার্ব দিয়ে দিচ্ছে। আল্লাহ হেফাজত করুন, আল্লাহ হেফাজত। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন। কি যেন বলতেছিলাম? সময় হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির একটা চমৎকার কথা। এই কথাটা একটু নিজের জীবনের সাথে মিলিয়ে নেন, সকলেই মিলিয়ে নেন, বিশেষ করে যুবক ভাইয়েরা। আর যাদের বাসায় যারা সিনিয়র তাদের কাছে আছে রিমোট কন্ট্রোল, আর যুবকদের কাছে আছে ফেসবুক। দুই শ্রেণীর কাছে দুইটা আছে, মা বোনদের কাছে আছে ভারতের সিরিয়াল। তো এই যে আপনি নিজের জীবনের সাথে কথাগুলো মিলিয়ে নেন। হাসান বসরি রহমতুল্লাহ বলতেন, ইন্না মিন ইরাদিল্লাহি তাআলা ইশতিগালুকা বিমা লা ইয়ানি। আল্লাহর সাথে তোমার দূরত্ব অনেক, আল্লাহর গজবের দৃষ্টি তোমার দিকে আছে, আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এটার আলামত হলো এই যে তোমাকে আল্লাহ অহেতুক কাজে ব্যস্ত করে দেওয়া, অহেতুক কাজে ব্যস্ত থাকা, 7, 8, 9 ঘন্টা 10 ঘন্টা এই অহেতুক কাজে পড়ে থাকা, এটা কি পরিমাণ আল্লাহর গজব আপনার আর আমার উপর আসছে। বলেন লায়নতের কাজ করব, রহমতের আশা কিভাবে করে? এক ব্যক্তি জাহান্নামের দিকে দৌড়াচ্ছে, আগুনের দিকে দৌড়াচ্ছে। ধরেন কোথাও আগুন জ্বালানো হয়েছে, দৌড়াচ্ছে সেদিকে। আর সে বলে আমার ঠান্ডা লাগে না কেন, ঠান্ডা লাগে না কেন? আরে ভাই, দৌড়াচ্ছে আগুনের দিকে, ঠান্ডা কেমনে লাগবে? ঠান্ডা লাগতে হলে ঠান্ডার পরিবেশে আসতে হবে। এই জন্য মুসিবত কেবলমাত্র হাই পিত্তিস করলে দূর হয় না, বরং পদক্ষেপ নিতে হয়। আল্লাহর কাছে বেশি বেশি করে কান্নাকাটি করতে হয়। ভাই 10 জনের কাছে চাইলেন, এটা তো ভিক্ষা। আল্লাহর কাছে চান, এটা তো দোয়া। তো ভিক্ষা না করে দোয়া করেন আল্লাহর কাছে, বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ আমাদেরকে দোয়ার মাধ্যমে সকল মুসিবতকে দূর করার তৌফিক দান করুন। তাহলে যত বেশি সময়ের মূল্য দিবেন আল্লাহ তাআলা আপনার জীবন থেকে তত বেশি বরকত এনে দিবেন। 5 নম্বর বরকত না 6 নম্বর আমাদের জীবনে বরকত আনার আরেকটা বড় মাধ্যম হলো ওই সমস্ত লোকের জন্য যাদের জীবনে মা বাবা আছে। মা বাবার খেদমত যত বেশি করবেন আল্লাহ তাআলা আপনার রুটি রুজি ইত্যাদিতে তত বেশি বরকত দান করবেন। মা বাবার খেদমত এক আজীব জিনিস, আল্লাহ তাআলা এর মধ্যে বরকত লুকিয়ে রেখেছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি লুকায়িত আছে মা বাবার সন্তুষ্টির মধ্যে। মা বাবাকে আপনি সন্তুষ্ট করলেন তো আল্লাহকে সন্তুষ্ট করে ফেললেন, কত বড় কথা।
এই একটা কথার জন্য যদি কেউ কোনো ব্যক্তি মা বাবার সারা জিন্দেগি কেবল খেদমত নয় সব কিছু বিলিয়ে খেদমত করে, তবুও শেষ হবে না। আল্লাহ আমাদেরকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন। আমি একটা ঘটনা প্রায় বলি। এক বুজুর্গর মা ইন্তেকাল করেছেন, আরেক বুজুর্গ তাকে সান্ত্বনা দেওয়ার জন্য গিয়েছেন। তো সান্ত্বনাটা দিচ্ছেন কোন ভাষায় দেখেন, দেখো ভাই, তুমি যখন মুসিবতে পড়তা তখন এই মুসিবতকে দূর করার জন্য দুইটা হাত ছিল। এই মুসিবতকে দূর করার জন্য দুইটা হাত ছিল। ওই দুটা হাত যখন আল্লাহর কাছে তুলতো তখন আল্লাহ তাআলা দয়া করে তোমার মুসিবত দূর করে দিতেন। আজকে থেকে খুব সতর্কভাবে চলবা। আজকে থেকে এজন্য সতর্কভাবে চলবা, কারণ আল্লাহ মুসিবত দিতে চাইলে ওই মুসিবতকারী দুই হাত আর নাই। কঠিন কথা, অনেক বড় কথা। তো মা বাবা আছে এর অর্থ আপনার জীবনে অনেক বড় রহমত আছে। একটা জিনিস মনে রাখবেন, সেটা হলো এই যে মানুষ যখন একটু বুড়া হয়ে যায় তখন বুঝ শক্তি একটু কমে যায়। আপনি খেয়াল করেন, আপনার দাঁত শক্ত হয়, মা বাবার দাঁত নরম হতে থাকে। আপনার শরীর শক্ত হতে থাকে, আপনি সুঠাম হতে থাকেন, মা বাবা দুর্বল হতে থাকে। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা যখন আপনি নরম ছিলেন, দাঁত ছিল না, দুর্বল ছিলেন, তখন মা বাবাকে আল্লাহ শক্তি দিয়েছিলেন কেন? আপনাকে দেখাশোনা করার জন্য। মা বাবাকে যখন দুর্বল হয়ে করে দিচ্ছেন আল্লাহ, যখন তার জীবনের সূর্যটা ডুবে যাচ্ছে, তখন আপনার সূর্যটাকে আল্লাহ তাআলা কেন বেশি আলোকিত করে দিচ্ছেন? আপনার যৌবন, আপনার শক্তি, আপনার রুজি, আপনার সব কিছুকে আল্লাহ কেন দিচ্ছেন? মা বাবার খেদমত করার জন্য। যেমনভাবে তার যৌবনকে তিনি বিলিয়ে দিয়েছেন আপনার লালন পালনে, আপনিও আপনার যৌবনকে বিলিয়ে দিবেন তাদের লালন পালনে। এটাই তো হলো নিয়ম। আপনি যদি এই কাজটা না করেন তাহলে আপনার সন্তান আপনার সাথে সেটাই করবে যেটা আপনি আপনার মা বাবার সাথে করবেন। আমাদের বুজুর্গানে দিন বলেন, 3টি গুনাহ এমন আছে যে 3টি গুনার শাস্তি আল্লাহ দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। একটি গুনাহ হলো ব্যভিচারের গুনাহ। কেউ যদি ব্যভিচার করে, চার দেওয়ালের ভিতরে জগতে কেউ দেখে নাই, আল্লাহর সাথে যদি সেই বিষয়টাকে মিটমাট করে নিতে না পারে, যদি সে তওবা করে আল্লাহর সাথে বিষয়টা মিটমাট করে নিতে না পারে, তাহলে আল্লাহ তাআলা এটা তার বার্ধক্যের বয়সেও, বুড়া বয়সে হলো লোক চক্ষুর সামনে আনবেন, মানুষের সামনে এটা নিয়ে আসবেন। এজন্য কখনো কোনো পরকীয়া লুকায়িত থাকে না, কখনো কোনো অবৈধ প্রেম লুকায়িত থাকে না। যত বেশি লুকানোর চেষ্টা করা হোক, এক সময় প্রকাশ পেয়ে যায়, কারণ এটা ব্যভিচার। তো ব্যভিচার এমন এক গুনাহ যেটা শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। আর আরেকটা হলো সুদের কারবার। কোনো ব্যক্তি যদি সুদের কারবার করে তাহলে তার জীবনে শান্তি আসবে না। সে যদি টাকার বিছানায় ঘুমায়, যদি সে দামি ফ্ল্যাটে বসবাস করে, আমরা তো চাই যে আমার ঘরটা যেন সুন্দর হোক, আর যিনি ঘরের প্রকৃত মালিক তিনি আমার ঘর সুন্দর হোক এটা চান না, তিনি চান ঘরের বাসিন্দারা যেন সুন্দর হোক। আল্লাহ চান যেন ঘরের বাসিন্দারা সুন্দর হোক। তো আপনি যদি চমৎকার ঘর বানান, দামি ফ্ল্যাটে থাকেন, সব কিছু উন্নত, কোনো আরাম আয়েশের অভাব নাই, তাহলেও দেখা যাবে যে আপনার জীবনে শান্তি নেই। সুদের কারবার মানুষের জীবন থেকে শান্তি নিয়ে যায়। সুদের কারবার মানুষের জীবনে এমন এমন রোগ মুসিবত তৈরি করে যে রোগের নাম ইতিপূর্বে শুনে নাই, যে মুসিবত সে ইতিপূর্বে কল্পনাও করে নাই। এই জন্য সুদের কারবার সরাসরি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সুদের কারবারিদেরকে আল্লাহ তাআলা বলবেন, অস্ত নাও, আমার সাথে যুদ্ধে লিপ্ত হও, কারণ তোমরা দুনিয়াতে আমার সাথে যুদ্ধ করেছিলা। সুদের কারবার যে করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে এটার শাস্তি দিবেনই, আর আখিরাতে রয়েই গেছে। আর 3 নম্বর হলো জুলুম, অত্যাচার। জুলুমের শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতে দিবেনই, আখিরাতে তো রয়েই গেছে। আপনি যদি জুলুম করেন
তাহলে এই জুলুমের শাস্তি আল্লাহ আপনাকে অবশ্যই দিবেন। জুলুমের অনেকগুলো ধরন আছে। একটা ধরন হলো আপনি জুলুম করেছেন সরাসরি, আর একটা ধরন হলো আপনি জুলুমের সমর্থন করেছেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে আখিরাতে জুলুমকারীদের সাথে উঠাবেন। দুটাই জুলুম। আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এই জুলুমের মধ্যে এই মাশায়েখগণ বলেন সবচাইতে বড় জুলুম হলো মা বাবার উপর জুলুম করা। মা বাবার উপর জুলুম করা। সুতরাং কোনো ব্যক্তি যদি মা বাবার উপর জুলুম করে, আল্লাহ তাআলা এটা দুনিয়াতে তাকে অবশ্যই ফিরিয়ে দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এজন্য মা বাবার উপর কখনো জুলুম করব না। মনে রাখবেন, টাওয়ারের নিচে থাকলে নেটওয়ার্ক ভালো থাকে, ফ্রিকোয়েন্সি ভালো থাকে। আপনি কারোর সাথে যোগাযোগ করতে চাইলে যোগাযোগটা খুব ভালোভাবে করা যায়। আপনার মা বাবা আপনার কাছে আছে, এর অর্থ হলো কেমন যেন আপনি আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য দুইটা টাওয়ার আপনার ঘরে রেখে দিয়েছেন। এখন আপনি আল্লাহর কাছে হাত তুলবেন, এই মা বাবাকে উসিলা দেন, আল্লাহ দোয়া কবুল করে নেবেন। এই কথা মনে রাখবেন যে মা বাবার ক্ষেত্রে আপনার মা বাবা, তিনি যদি আল্লাহর কাছে গুনাহগার হন এটা তার বিষয়, কিন্তু আপনার কাছে সে আপনার মা বাবা, আপনার কাছে সে আল্লাহর কাছে, আল্লাহর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়ার জীবনে সবচাইতে সম্মানিত ব্যক্তি। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে মা বাবার মূল্যায়ন করার তৌফিক দান করুন। করব তো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করা। আর আল্লাহর কাছ থেকে যদি আপনি বরকত নিয়ে আসতে চান, তাহলে 7 নম্বর আমল হলো, জীবনে বরকত আনতে হলে 7 নম্বর আমল হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। আত্মীয় স্বজন বলতে বিশেষভাবে ভাই বোন, এদের সাথে সুসম্পর্ক বজায় রাখা। একটা জিনিস খেয়াল করেছেন, ছোটবেলায় একই পাত্রে খেয়েছেন, একই প্লেটে খেয়েছেন, একই ঘরে থেকেছেন, একই বিছানায় ঘুমিয়েছেন, একই মা বাবার সাথে থেকেছেন, একই সাথে চলাফেরা করেছেন, একই সাথে খেলাধুলা করেছেন। ছোট ভাই যদি কেউ তাকে বকা দিয়েছে, আপনি তাকে রক্ষা করার জন্য এগিয়ে গেছেন। বড় ভাই তাকে কেউ কিছু বললে আপনি রক্ষা করার জন্য এগিয়ে গেছেন। এখন আপনার সে এত বড় শত্রু হয়ে গেল, কেন? যদি তার দোষ থাকে, হোক না সে আপনার বড়, হোক না সে আপনার ছোট, যদি দোষ থাকে তাহলে এই যে এই চিন্তাগুলো করে আল্লাহর জন্য কি মাফ করে দেওয়া যায় না? ভাই দুনিয়ার জীবন কয়দিনের, দুনিয়ার স্বার্থ কয়দিনের। হাদিসের মধ্যে এসেছে, কেউ যদি হকের উপর থাকে, এরপরও সে যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ভেজাল হবে, ঝগড়া হবে, এই চিন্তা করে সে যদি তার হককে ছেড়ে দেয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি নবী জিম্মাদারি নিচ্ছি, আমি তাকে জান্নাতের ফি রাবাদিল জান্নাহ, জান্নাতের সবচাইতে উত্তম স্থানে আমি নবী জায়গা করে দিব। ছেড়ে দেন না, কি হয়েছে ভাই? জান্নাত পাওয়ার জন্য মানুষ সাহাবা ইকরাম কত কিছু করেছে, আপনি আপনার দুনিয়ার সামান্য স্বার্থকে ছাড়তে পারেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আন ইউসালাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি চায় যে আল্লাহ তাআলা তার জীবিকা বৃদ্ধি করুক, আল্লাহ তাআলা তার জীবিকা বাড়িয়ে দিক, উপার্জন বাড়িয়ে দিক, এই ব্যক্তিটা যদি কোনো ব্যক্তি চায়, আর যদি চায় যে তার মৃত্যুর পরও যে তার সুনামটা ঠিক থাকুক, তাহলে সে যেন তার আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। সহিহ বুখারীর হাদিস। যে ব্যক্তি চায় রিজিক বৃদ্ধি পাক, যে ব্যক্তি চায় তার মৃত্যুর পরও তার সুনাম ঠিক থাকুক, তাহলে সে যেন আত্মীয়দের সঙ্গে সদাচরণ করে। এজন্য আত্মীয়র সঙ্গে কখনো সম্পর্ক ছিন্ন করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আত্মীয়তার বন্ধন ছিন্ন হওয়া থেকে আপনার কাছে পানাহ চাই। নবী সাল্লাল্লাহু আল্লাহর কাছে দোয়া করতেন, হে আল্লাহ, আপনি আমাকে, নবী বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন তারফা যিকরি, হে আল্লাহ, আপনি আমাকে মানুষের চোখে বড় বানিয়ে দেন, মানুষ যেন আমার আলোচনা করে এবং আমার চোখে আমাকে ছোট বানিয়ে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একই দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সাগীরা ওয়া ফি আয়ুনিন নাসি কাবীরা।
হে আল্লাহ, আপনি আমাকে মানুষের চোখে বড় বানিয়ে দিন, আমার চোখে ছোট বানিয়ে দিন। এখন উল্টো হয়ে গেছে, আমি আমার চোখে বড় থাকতে চাই, মানুষের চোখে যা ইচ্ছা তা হোক না কেন। এই জন্য ভাই, বিনয়, স্যাক্রিফাইস, এগুলো আত্মীয়তার ক্ষেত্রে খুবই জরুরি বিষয়। যদি আপনি মনে করেন যে আমার সবসময় প্রশংসা করবে, আমার কথা বলবে, তাহলে আপনি ভুল করছেন। যদি মনে করেন যে সবসময় আমার শুকরিয়া আদায় করবে, আপনি ভুল করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলেছেন, আত্মীয়তার বন্ধন এটা নয় সে যা করে আপনি তা করলেন। আত্মীয়তার বন্ধন হলো এইটা, সে কষ্ট দিবে, আপনি সবর করবেন। সে আপনার সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, আপনি আত্মীয়তার বন্ধন রক্ষা করবেন। এটা হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে আমাদেরকে কথাগুলো বুঝিয়ে দিয়েছেন। আরবিতে একটা প্রবাদ আছে, আল আকারিব কাল আকারিব। দেখবেন যে মানুষ সবচাইতে বেশি কষ্ট পায় কার দিক থেকে? আত্মীয়র দিক থেকে। আল্লাহ তাআলা এই আত্মীয় বানিয়েছেন কেন? পরীক্ষার জন্য, যেন আমি পরীক্ষায় টিকে যাই। সে কষ্ট দিবে, আমি সবর করব। সে আমাকে আঘাত করবে, আমি হাসি দিব। সে সম্পর্ক ছিন্ন করবে, আমি সম্পর্ক জড়িয়ে ধরব। এটাই তো আমার জীবনের পরীক্ষা। কারণ আমি যদি সে পরীক্ষায় ফেল করি, তাহলে এর অর্থ হলো আমি এই জায়গাতে পরীক্ষায় ফেল করে ফেলেছি। আল্লাহ আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন। তো আত্মীয়তার বন্ধন রক্ষা করলে আল্লাহ তাআলা জীবনে বরকত নিয়ে আসেন। নম্বর 8 হলো কোরআন মজিদের সাথে সুসম্পর্ক রাখা। আপনার সম্পর্ক কোরআন মজিদের সাথে যত বেশি থাকবে, আল্লাহ তাআলা আপনার জীবনে তত বেশি বরকতময় করবেন। আপনি কোরআন মজিদের একটা আয়াত, ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক, আল্লাহ বলেন যে আমি এই কিতাব নাজিল করেছি যেটা খুব বরকতময়। তাহলে এর অর্থ হলো কোরআনের সব কিছু বরকতময়। আপনি লক্ষ্য করে দেখেন, কোরআনের সাথে যেটাই লেগে যায় তারই দাম বেড়ে যায়। কালি, এই কালি যদি অন্যখানে থাকতো দাম নাই, অন্য বই লেখা হয় দাম নাই, কিন্তু কোরআন যখন এটা ছাপার অক্ষরে চলে আসে তখন এটা অজু ছাড়া ধরা যায় না। কাগজ, কাগজ কত জায়গায় ব্যবহার হয়, কিন্তু কোরআনের সাথে যখন এই কাগজ লেগে যায় অজু ছাড়া ধরা যায় না। কাপড়, আপনি কাপড় কত জায়গায় ব্যবহার হয়, কিন্তু আমাদের তো অভ্যাস হলো সবচাইতে সস্তা কাপড়টা কোরআনের জন্য আনি, ওই যে কোরআনের গিলাফের জন্য। তো কিন্তু এই যতই সস্তা হোক, যখন কোরআনের সাথে লেগে যায় তার দাম বেড়ে যায়। আল্লাহ তাআলা কোরআনকে বরকতময় করেছেন, পুরাটাই বরকতময় করেছেন। আল্লাহ বলেছেন ওয়াহাযা কিতাবুন আনজালনাহু মুবারাক। এজন্য দেখবেন যে উলামায়ে কেরাম যখন বয়ান শুরু করার সময় দেখেন আরবিতে একটা ছোট্ট খুতবা দেয়, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন, এভাবে একটা খুতবা দেয়, বা আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু একটা খুতবা দেয়। এই খুতবার শেষে একটা কথা পড়ে, বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। ও আল্লাহ, আপনি আমাদেরকে এবং তোমাদেরকে আল্লাহ যেন কোরআনের বরকত দান করেন। আল্লাহ যেন কোরআনের বরকত দান করেন। কোরআনের বরকত এক আজীব জিনিস। সকালবেলা যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিস থেকে বোঝা যায় যে সারা দিন আল্লাহ আপনাকে সব ধরনের পেরেশানি থেকে হেফাজত করবেন এবং আল্লাহ আপনার রিজিকের সংকট দূর করে দিবেন। দেখেন, আপনি প্রত্যেক নামাজের পর আয়াতুল কুরসি পড়লেন, আয়াতুল কুরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়লে তাহলে মৃত্যু আর তার মাঝে, জান্নাত আর তার মাঝে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকে না। কোরআনের বরকত দেখেন। আপনি সূরা ফাতিহা পড়লেন, ফু দিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেটা শিফা, এটা এর মধ্যে আল্লাহ তাআলা শিফা রেখেছেন। আপনি সকালবেলা আয়াতুল কুরসি পড়লেন, নবীজি বলেন সারাদিন শয়তান থেকে আল্লাহ তোমাকে হেফাজত করবেন। আপনি সন্ধ্যা আয়াতুল কুরসি পড়েছেন, নবীজি বলেন সারাদিন সারা রাত আপনাকে আল্লাহ শয়তান থেকে হেফাজত করবেন। সূরা ফালাক নাক পড়েছেন, নবীজি বলেন সব ধরনের ক্ষতি থেকে আল্লাহ তোমাকে সারাদিন সারা রাত হেফাজত করবেন। কোরআনের বরকত, এক একটি বরকত কোরআনের এক একটি হরফের মধ্যে আল্লাহ তাআলা বরকতের সাগর লুকিয়ে রেখেছেন। কারণ এটা কার কালাম ভাই? আল্লাহর কালাম। যিনি যত বড় হন তার কথা তত বড় হয়।
আরবিতে একটা প্রবাদ আছে, কালামুল মুলুক মুলুকুল কালাম, যিনি বড় হন তার কথাও বড় হয়। আল্লাহ হলেন সবচাইতে বড়, সুতরাং আল্লাহর কথাও সবচাইতে বড়। আল্লাহর কালাম, এই কালামের সাথে আমাদের এখন বর্তমানে সবচাইতে বেশি অন্যায় আচরণ হয়। বরকত জীবনে কেমনে থাকবে? আপনার বাসায় যে কোরআন মজিদটা পড়ে আছে, কবে ধরেছেন? কবে নিয়েছেন হাতে? আপনার বাসায় শোকেজের মধ্যে আপনি রেখে দিয়েছেন, কবে হাতে নিয়েছেন, তেলাওয়াত করেছেন, খেয়াল করেছেন? একটা সময় ছিল আমাদের মা বোনরা, আল্লাহর এক অলিকে জিজ্ঞেস করা হয়েছে, বর্তমান সময়ের এক অলিকে জিজ্ঞেস করা হয়েছে যে আচ্ছা বলেন তো, বর্তমান সময় তালাকের সংখ্যা বেড়ে যাওয়ার কারণ কি? তিনি বললেন খুব সুন্দর করে, বর্তমান সময় তালাকের সংখ্যা বেড়ে যাওয়ার একটা বড় কারণ হলো সকালবেলার ঘুম। এখন ওই লোক আশ্চর্য হয়ে বলল, সকালবেলার ঘুমের সাথে তালাকের কি সম্পর্ক? কয়েকটা সময় ছিল আমাদের মা বোনরা সকালবেলা ফজর নামাজের পরে জায়নামাজে বসে থাকতো ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ইশরাক রক্ত হতো না। জায়নামাজে বসে বসে তারা তাসবিহ তাহলিল পড়তো, কোরআন তেলাওয়াত করতো, আল্লাহ তাআলা ঘরের মধ্যে শান্তি রাখতেন। আরে ভাই, একটা জিনিস চিন্তা করেন তো, ধরেন একটা ঘর আলিশান মহল, কোনো কিছুর অভাব নাই, কিন্তু সেখানে বসবাস করে ফেরাউন, বসবাস করে আবু লাহাব, বসবাস করে আবু জাহাল। আর আরেকটা ঘর এত দামি না, কুড়ি ঘর, কিন্তু সেখানে বসবাস করে আব্দুল কাদের জিলানি, বাইজিদ বোস্তামি। বলেন আল্লাহর রহমত কোন ঘরের উপর আসবে? আল্লাহর রহমত কোনটার উপর আসবে? জমিন কোন ঘরটা নিয়ে গর্ব করবে? একটা ঘরে 24 ঘন্টা গুনার কাজ হয়, টেলিভিশন, ফেসবুক, এরপরে অশ্লীলতা, কোনোটার অভাব নাই। আর আরেকটা ঘরে কোরআন তেলাওয়াত হয়, তাহলে বলেন কোনটার উপর রহমত আসবে? কোরআন তেলাওয়াত তো এমন জিনিস, আল্লাহু আকবার। আমাদের বড়রা বলেন যে কি বলে, লোহা আর চুম্বক, এই দুটাকে যদি সামনাসামনি ধরা হয়, তাহলে হয় লোহা চুম্বককে ধরে ফেলে অথবা চুম্বক লোহাকে ধরে ফেলে, কোনোটা স্থির থাকতে পারে না। ঠিক তেমনি হয়ে জমিন থেকে যখন কোরআন তেলাওয়াত হয়, তাহলে হয় আল্লাহর রহমত সরাসরি জমিনে চলে আসে, অথবা এই কোরআন তেলাওয়াতের এই সওয়াব সরাসরি আকাশে চলে যায়, স্থির থাকতে পারে না, হয় আল্লাহর রহমত লাভ দিয়ে চলে আসে। এজন্য কোরআন তেলাওয়াত, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে আমরা যেমন আকাশের দিকে তাকালে বিভিন্ন তারকা দেখতে পাই রাতের অন্ধকারে, ঠিক তেমনিভাবে ফেরেশতারাও যখন জমিনের দিকে তাকায় কিছু ঘর দেখে যে তারকার মতো জ্বলে। জিজ্ঞেস করা হয়েছিল সেই ঘরগুলো কোনগুলো? তখন তিনি বললেন যেখানে কোরআন তেলাওয়াত হয়। এজন্যই মাদ্রাসাগুলোতে এত বরকত, এজন্যই মাদ্রাসাগুলোতে এত বরকত, কারণ সেখানে কোরআন তেলাওয়াত হয়। আকাশবাসী এই মাদ্রাসাগুলোকে জমিনের মধ্যে তারকার মতো জ্বলতে দেখতে পায়। এগুলোর উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য আমাদের শাইখ ও মুর্শিদ মাহবুবুল উলামা হযরত মাওলানা পীর জুলফিকার আহমদ নকশবন্দি মুজাদ্দিদি দামাত বরাকাতুহুম বলতেন, তিনি বলেন যে দেখো, আমরা দুনিয়াতে কত অপরাধ করি, দিনের বেলা গুনাহ করি, রাতের বেলাও ছাড়ি না, গোপনে গুনাহ করি, প্রকাশ্যে গুনাহ করি, কিন্তু এই যে মাদ্রাসাগুলো, এগুলো হলো এমন যে ছোট্ট ছোট্ট বাচ্চা হেফজখানায় পড়ে, ঘুম থেকে উঠে কোরআন দেখতে পায়, ঘুমায় কোরআন সাথে নিয়ে, এদের জীবনে উল্লেখযোগ্য কোনো গুনাহ নাই। এরা গুনাহ না থাকা সত্ত্বেও ভোর রাতে উঠে যায়, ভোর রাতে উঠে আর ছোট্ট ছোট্ট দুইটা হাত তুলে দেয়, ও আল্লাহ আপনি আমার আম্মাকে মাফ করে দেন, ও আল্লাহ আপনি আমার আব্বাকে মাফ করে দেন, ও আল্লাহ আপনি জাতিকে মাফ করে দেন, ও আল্লাহ মানুষের মধ্যে শান্তি এনে দেন। এই যে মাদ্রাসাগুলোর উচ্ছেলে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। এজন্য ভাই, কোরআন তেলাওয়াত আজীব এক জিনিস। আমাদের বুজুর্গ মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি মারা গেছেন, উনি মাদ্রাসা করেছেন, তো মাদ্রাসা করার পরে অভাব যায় না। তো হযরত হারদি হযরত রহমতুল্লাহর কাছে বললেন, হুজুর মাদ্রাসা করছে অভাব যায় না। হুজুর বললেন হেফজখানা খুলে দাও, কারণ যখন কোরআন তেলাওয়াত হবে আল্লাহ অভাব দূর করে দিবেন। ঠিকই দেখা যাচ্ছে কোরআন তেলাওয়াতের বরকতে আল্লাহ অভাব দূর করে দিয়েছেন। এজন্য দেখবেন যে মাদ্রাসাগুলোতে লাখ লাখ কোটি কোটি টাকা খরচ হয়, কোনো নির্দিষ্ট ইনকামের ব্যবস্থা নাই, বাজেট নাই। পৃথিবীর মধ্যে একমাত্র প্রতিষ্ঠান যেখানে কোনো বাজেট নাই কিন্তু অভাব নাই, কোনো বাজেট নাই কিন্তু অভাব নাই। কেন? এর কারণ হলো কোরআন তেলাওয়াত। কোনো মাদ্রাসা আজ পর্যন্ত
অভাবের কারণে বন্ধ হয়েছে দেখা যায়নি, অন্য কারণে হয়েছে, কিন্তু অভাবের কারণে বন্ধ হয়েছে আজ পর্যন্ত দেখা যায় না। কোরআনের বরকত আপনার জীবনে, আপনার ঘরে, আপনার বাড়িতে যদি কোরআন তেলাওয়াত নিয়ে আসেন, দেখবেন আপনার জীবনটা এরকম বরকতময় হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে যে কথাগুলো বলেছি আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ বরকত আনার জন্য আরো কিছু উপায় আছে, সেগুলো ইনশাআল্লাহ সামনের জন্য আলোচনা করব।